তেলের সরবরাহ বরাদ্দ না পাওয়ায় বন্ধ রাজধানীর অনেক পাম্প। দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও তেল না মেলায় ক্ষোভ বাইকারদের। এনে বিস্তারিত জানাতে রাজধানী বিজয় সরণি থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, বেশিরভাগ পাম্প বন্ধের কারণ কি, আর যেগুলো খোলা রয়েছে সেখানে ভিড় কেমন দেখছেন? এরই ১.৫ মাস ধরে চলা এই সংকট সময়ের সঙ্গে মানবিক দিকে চলে যাচ্ছে বলে কিন্তু অভিযোগ করেছে বাইকাররা। বিশেষ করে যারা রাইড শেয়ারিংয়ের সঙ্গে জড়িত, যাদের জীবিকা নির্বাহ করে সড়কের উপরে এই তেলের উপরে, তাদের মধ্যে অনেকটাই হতাশার ছাপ আমরা দেখেছি। বিশেষ করে যে অভিযোগটি মূলত আমরা পেয়েছি পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার। আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে এই সংকট তৈরি হয়েছে। তারা বলছেন যে দিনে যে চাহিদা তাদের দেওয়া হয় তার অর্ধেকও তারা পাচ্ছেন না বরাদ্দ। এর ফলে আসলে তাদের ঘন্টার পর ঘন্টা পাম্প বন্ধ রাখতে হচ্ছে। আর যে বরাদ্দটুকু আসছে তা বিতরণ শুরু করলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। সেই সঙ্গে আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা অভিযোগ করছেন যে এই যে সংকট চলছে দীর্ঘ সময় ধরে, এই সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না বলে কিন্তু অভিযোগ করেছেন। তারা বলছেন যে সুস্পষ্ট কোনো বার্তা আসলে তারা পাচ্ছে না, ফলে মাঠের চিত্র একরকম, সরকারের পক্ষ থেকে এক ধরনের কথা বলা হলেও যে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে সেগুলো আসলে তাদের মনোপুত হচ্ছে না বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। ফুয়েল পাস বা রেশনিং পদ্ধতি কোনো পদ্ধতিতেই মূলত কাজ হচ্ছে না, এমন অভিযোগও তারা করছেন। সার্বিকভাবে যদি বলতে চাই যে এই সংকট সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে এবং মানুষের মধ্যে ক্ষোভের যে জায়গা সেটি আরও দীর্ঘ হচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজধানীর জ্বালানি তেল সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।